হ্যালো সবাইকে, চলুন আপনাদের সাথে একটু লক্ষ্মী পূজার ভিডিও শেয়ার করি। যদিও এখানে এক্সাক্ট ডেট অনুযায়ী পূজা করতে পারে না, কারণ শনি রবি 2 দিন ছুটি থাকে এখানে। তো ওই 2 দিনেই মানুষ চেষ্টা করে পূজা বা যে কোনো প্রোগ্রাম ফেলার। এই লক্ষ্মী পূজার ছোট্ট একটা ডেকোরেশন করা হয়। এই ডেকোরেশনের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল। উজ্জ্বল দাদা আমাকে বলেছিল যে এই ডেকোরেশনে ওনাকে হেল্প করতে হবে। তো আমরা একদিন গিয়েছিলাম, গিয়ে জাস্ট একটা স্কেচ তৈরি করেছিলাম যে কেমন ডেকোরেশনটা হবে। দেন সেকেন্ড ডেতে জাস্ট 5 ঘন্টার মধ্যে আমরা পুরো ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। এই 5 ঘন্টার মধ্যেই আবার আমরা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ফুল কিনে আনা, তারপরে বোর্ড এবং নতুন করে আবার কাপড় এগুলা কিনে এনে এই বোর্ডের উপরে আবার সুন্দর করে সেট করেছিলাম। যদিও প্রতিমা বৌদি আগের দিন গিয়ে ডেকোরেশনের অর্ধেকের বেশি ফুল কিনে এনে রেখে দিয়েছিল, যাতে আমাদের সময় নষ্ট না হয়, দ্রুতই কাজটা শেষ করতে পারি। এজন্য এদিকে আমার কাজ করতে করতে আমার হাত কেটে ফেলেছিলাম, এজন্য উজ্জ্বল দাদা আবার আমার হাতে ব্যান্ডেড করে দিছে। এরপরে আমরা আবার সুন্দর করে ডিজাইনটা স্কেচ অনুযায়ী কমপ্লিট করছিলাম। উজ্জ্বল দাদার ডিরেকশন অনুযায়ী মোটামুটি আমি কাজ করছিলাম। উনি স্কেল দিয়ে মেজার করে করে আমাকে বলছিল যে এতটুকু জায়গা রেখে রেখে দাও, তাহলে ভালো লাগবে। আমি ঠিক সেরকম ভাবেই মোটামুটি ফুলগুলো বসাচ্ছিলাম। সত্যি কথা বলতে এই কাজটা করতে আমার অনেকই মজা লাগতেছিল, যে অনেক দিন পর আমি এরকম ধরনের কাজ করছিলাম। আর উজ্জ্বল দাদার মেয়ে, ও তো ছোট, ও এসে মোটামুটি আমাদের হেল্প করতেছিল। মাঝে মাঝে বৌদি এসেও আমাদের হেল্প করতেছিল। বৌদি তো একটা সুন্দর একটা আইডিয়া দিয়েছিল। বৌদির আইডিয়াটা ছিল লোটাসের পাশে 2টা স্বস্তিক চিহ্ন বসানো, প্রিন্ট করে নিয়ে এসে, তাইলে দেখতে অনেক সুন্দর লাগবে। যদিও এটা আমরা পরের দিন করেছিলাম, আপনারা দেখতেই পাবেন শেষের দিকে গেলে। এরপরে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা ওইটার সাথে কিছু ছবি টবি তুলে এটাকে সুন্দর করে উজ্জ্বল দাদাদের বাসার নিচে গ্যারেজে রেখে দিয়ে আসছিলাম। কাট টু দ্য নেক্সট ডে। চলুন আপনাদের দেখাই কেমন লাগছে এখন ডেকোরেশনটা। এই যে ওই যে উপরে 2টা স্বস্তিক চিহ্ন দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বৌদির আইডিয়া ছিল। ছোট ছোট লক্ষ্মীর পা এই দেওয়া, এটা কিন্তু উজ্জ্বল দাদার আইডিয়া ছিল। এপাশে বৌদিরা ফলগুলো সুন্দর করে কেটে কেটে ডেকোরেশন করছে। আর এই যে আমরা পরে ফলগুলো সুন্দর করে এর সামনে সাজাইছি। দেন নীলিমা দিদি আমাদের বলতেছিল যে ফাঁকা জায়গাটা, এখানে তোমরা লক্ষ্মী পূজা এই ফুলের পাপড়ি দিয়ে এগুলো লিখে দাও, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। পরে আমি আর পাশে যে বৌদিকে দেখতে পাচ্ছেন, ওই পুষ্পিতা বৌদি, 2জন মিলে সুন্দর করে আবার লক্ষ্মী পূজা লিখে দিছিলাম। যদিও আমি কম লিখছিলাম, আমি জাস্ট ফুলগুলো সুন্দর করে ছাড়াই দিছিলাম, আর পুষ্পিতা বৌদি লিখেছিল। দেন আবার কাজের ফাঁকে ফাঁকে একটু সবার সাথে ভিডিও নিচ্ছিলাম, স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য সবার সাথে। সত্যি কথা বলতে এখানে এসে এত বড় বাঙালি কমিউনিটি পাবো এইটার কথা তো চিন্তাই করিনি। আর পাইলেও যে এতটা সুন্দর করে এদের সাথে মিশে যেতে পারবো, এরকম পূজার কাজে ইনভলভ হতে পারবো, এটা তো আমি কখনোই ভাবিনি। এখানে সবাই যে এত এত মিশুক আর সবাইকে এত যে আপন করে নিতে পারে, এটা যদি আমরা নিজে ফিল না করতাম, এটা যদি আমি নিজে না ফিল করতাম, তাহলে আসলে কখনো মনে হয় বিলিভ করা হইতো না। যাই হোক, এখন সবাই মোটামুটি পূজা আরতি এগুলো করছে। দেন আমরা সবার সাথে আবার একটু ছবি টবি নিচ্ছিলাম। পূজা শেষে আমাদেরকে প্রসাদ বিতরণ করা হয়েছিল। প্রসাদ দেওয়ার পরে আবার খাওয়া দাওয়াও হয়েছিল। সাদা ভাত, সাথে ডাল, পাতাকপির তরকারি, একটা সবজি, পায়েস, চাটনি, মিষ্টি এগুলো ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার ভিডিওটা আমি তো করতে পারি নাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।